আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি মোহাম্মদ শরীফুজ্জামান বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশের বাংলা প্রদেশে ইসলামের আবির্ভাব, ইসলাম প্রসার করার জন্য যে সকল মহতী ব্যক্তিবর্গ আমাদের এই বাংলায় এসেছেন, দ্বীন ইসলামের দাওয়াত প্রচার করেছেন, আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই বাঙালিদেরকে, বাংলাদেশের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ধন্য করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে মুসলমানে হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। সেই সকল মহান ব্যক্তিবর্গ সম্পর্কে আজ আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পাঠ্যপুস্তকে যেরকম ভাবে পড়ে থাকি যে মোহাম্মদ ঘুরি যখন দিল্লিতে শাসক ছিলেন, দিল্লির যখন শাসক ছিলেন, অতঃপর তুর্কি বীর কুতুবউদ্দিন আইবেক যখন দিল্লির শাসক ছিলেন, তো মোহাম্মদ ঘুরির শাসন আমলে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি মোহাম্মদ ঘুরির কাছে সেনাবাহিনীতে যোগদানের জন্য যান। তবে সেই সময়ে মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে অতিরিক্ত আর সেনা নেওয়ার প্রয়োজনীয়তা না থাকার কারণে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে যোগদান করতে পারেননি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি অতঃপর তিনি ভারতের অন্য একটি এলাকাতে চলে যান। সেখানে কিছুদিন থাকার পর তিনি ভারতের উত্তরপ্রদেশে চলে যান। উত্তরপ্রদেশে সেখানে কিছুদিন থাকেন এবং সেখান থেকে এক মহান মুসলমান ব্যক্তির সান্নিধ্য অর্জন করেন এবং তিনার নিকট থেকে বহু ধন রত্ন এবং স্বর্ণ তিনি উপঢৌকন হিসেবে পান। এই সকল উপঢৌকন নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি আবার দিল্লি যান, কুতুবউদ্দিন আইবেকের কাছে নিকট যান। তো কুতুবউদ্দিন আইবেকের নিকট যে তিনি এই উপঢৌকনগুলো দেন। অতঃপর কুতুবউদ্দিন আইবেক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নিকট তিনার কিছু সেনাবাহিনী প্রদান করলেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তখন তিনার সামরিক শক্তি বৃদ্ধি পেল। এই সামরিক শক্তি নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 সালে বাংলার নদিয়া জেলায় আক্রমণ করেন এবং সেখানে তিনি দ্বীন ইসলামের দাওয়াত প্রসার করেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া জেলাতে দ্বীন ইসলামের পতাকা উড্ডয়ন করেন, সেখানে মুসলমানদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দেন। ইতিহাসে আমরা আরো পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবিত থাকা অবস্থাতেই সাহাবীদের অনেক জামাত আমাদের এই বাংলাদেশে এসেছে, এরকম ইতিহাস আমরা পাই। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে অনেক সাহাবী চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে বাণিজ্য করেছেন, এইরকম ইতিহাসও আমরা অনেক পাঠ্যপুস্তকে পাই। সুতরাং আমাদের এই বাংলা দেশে ইসলামের প্রচার এবং প্রসার নতুন কোনো বিষয় নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থাতেই এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই আমাদের এই বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে এবং আজ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরামগণ দ্বীন ইসলামের দাওয়াত প্রচার প্রসারে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা মসজিদ রয়েছে যেখান থেকে ইসলামের শিক্ষা প্রদান করা হয়। তো আজ আমরা বাঙালি জাতি হিসাবে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে আমরা একটু চিন্তা করি যে এই বাঙালি জাতিকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় থেকে সাহাবীগণ চেষ্টা করেছেন, আর অনেক ইসলামী মনীষী আমাদের এই বাংলায় এসে আমাদের বাংলাকে ধন্য করেছেন। ইসলামের জন্য তারা জীবন দিয়েছেন, নিজেদের পরিশ্রম করেছেন, অর্থ ব্যয় করেছেন, সর্বপ্রকার কাজ করেছেন। এবং এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামগণ নিজেদের সুন্দর জীবনকে পরিত্যাগ করে বিভিন্ন উপায়ে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তো আজ আমাদের বাঙালি জাতি আমাদেরকে আমাদের বিবেককে জিজ্ঞাসা করতে হবে যে এই শত শত বছর, হাজার বছর উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের আলেম উলামাদের প্রচেষ্টায় আমরা মুসলমান হয়েছি। এই দেশে ইসলাম এসেছে, ইসলামের প্রসার প্রসার ঘটেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আমাদের বাংলাদেশে। আমরা কতটুকু উপকৃত হতে পেরেছি, আমরা কতটুকু ইসলামের জ্ঞান অর্জন করতে পেরেছি, আমরা ইসলামের জ্ঞান কতটুকু মানতে পারছি, এই বিষয়ে আমাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করার এখনই সময়। শত শত বছরের প্রচেষ্টা আলেম ওলামাদের, তাদের প্রচেষ্টার ফল, আর আমরা আমাদের বিবেকের ভিতরে যে লালন করি ইসলামিক ধর্মের যে আদর্শ, সেই আদর্শ আমরা কতটুকু মানতে পারছি, ইসলামিক জ্ঞান আমরা কতটুকু অর্জন করতে পারলাম, আমরা আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা কতটুকু ইসলামিক আইন, ইসলামিক জীবন বিধান অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাতে পারলাম। আজ আমাদের বাঙালি জাতির বিবেককে এই প্রশ্ন করতে হবে, প্রত্যেক বিবেকবান মানুষকে আজকে প্রশ্ন করতে হবে যে শত শত বছরের যে প্রচেষ্টা, হাজার বছরের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আমরা কতটুকু ফল অর্জন করলাম, ইসলামিক জ্ঞানে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, এবং এই জ্ঞান
দিয়ে আমরা কতটুকু উপকৃত হতে পেরেছি এ বিষয়ে আমাদের প্রত্যেককে অনুধাবন করতে হবে, চিন্তা করতে হবে এবং আগামীতে একটি সুন্দর ইসলামিক সমাজ বিনির্মাণের জন্য আমরা কিভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারি সেই বিষয়ে প্রত্যেক বিবেকবান ব্যক্তির চিন্তা করার এখনই সময়। আসুন আমরা মুসলমানদের অতীত ইতিহাস জানি, কোরআন এবং হাদিস জানি, ইসলামিক জ্ঞান অর্জন করে আমরা আমাদের জীবনকে সাজাই এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমরা এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।